নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জি 2026-এর বিধানসভা নির্বাচনে তার পরাজয় হবে এটা তিনি বুঝতে পেরেছেন। আর সেই বুঝতে পেরেছেন বলেই এবার তিনি তার নিজের জন্য একটা নতুন চাকরি খুঁজে নিলেন। কি সেই চাকরি, এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আমি আমার প্রতিবেদনে বলবো। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন আর কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি এখন অন্যান্য রাজ্যে, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলরা রয়েছে, অর্থাৎ তার ইন্ডি গঠবন্ধনের যে সমস্ত দলগুলো রয়েছে সেই দলগুলোকে তিনি পরামর্শ দিচ্ছেন যে তিনি আইপ্যাক ব্যবহার করে তিনি খুব উপকৃত হয়েছেন। এবার আপনারাও আইপ্যাক ব্যবহার করুন। অর্থাৎ বিজ্ঞাপনের ধাঁচে মমতা ব্যানার্জি বলছে আইপ্যাক থেকে আমি উপকার পেয়েছি, আমি ব্যবহার করেছি তাই বলছি, আপনারাও আইপ্যাককে একবার ব্যবহার করে দেখুন, আপনারাও উপকৃত হবেন। ঠিক এই বার্তা এখন মমতা ব্যানার্জি সবাইকে দিতে চাইছে। আমরা যা জানতে পারলাম যে ইউপির 2017 আর 2022 এই দুই বিধানসভা নির্বাচনে হেরেছে অখিলেশ যাদব। 2027 সালে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অখিলেশ যাদব তিনি এবার তার অস্তিত্ব রক্ষার লড়াই, সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মমতা ব্যানার্জি তার পাশে এসে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে তিনি বৈঠক করেছিলেন, আর সেই বৈঠকে যে নবান্নতে বৈঠক হয়েছে সেই বৈঠকে নবান্নতে আমরা সূত্র মারফত যা জানতে পারছি মমতা ব্যানার্জি তাকে এই পরামর্শ দিয়েছেন যে আমি ব্যবহার করেছি, উপকার পেয়েছি, আপনারাও একবার ব্যবহার করে দেখুন, উপকার পাবেন নিশ্চয়ই আইপ্যাক থেকে। মমতা ব্যানার্জি সেই বার্তা দিয়েছেন অখিলেশ যাদবকে, আর অখিলেশ যাদব তার শোনার সাথে সাথেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে দিদি যখন ব্যবহার করে উপকার পেয়েছে আমিও একবার ব্যবহার করে দেখি কি উপকার পাই। সুতরাং যোগী আদিত্যনাথকে পরাস্ত করার জন্য আইপ্যাক দিদির পরামর্শ মতো, দিদি এই চাকরিটা নিয়েছেন। অনেকে মজা করে বলছেন যে দিদি এবার তাহলে কন্ট্রাকচুয়াল তিনি একটা জব নিয়ে নিলেন আইপ্যাকের হয়ে। আইপ্যাককে বিভিন্ন রাজ্যে ইন্ডি গঠবন্ধনের যে দলগুলো আছে যারা ক্ষমতায় আসতে পারছে না, দীর্ঘদিন ধরে পরাস্ত হচ্ছে, বারবার পরাস্ত হচ্ছে, সেই সমস্ত রাজ্যের তাদের সেই সমস্ত দলগুলোকে, যেখানে কংগ্রেস আছে, যেখানে অন্যান্য রাজনৈতিক দল আছে, তাদের প্রত্যেককে পরামর্শ দেবে আমিও ব্যবহার করেছি, আপনারাও ব্যবহার করুন আইপ্যাককে, দেখুন আপনি অবশ্যই উপকার পাবেন। এক্ষেত্রে আইপ্যাকের কথা অনুযায়ী, আইপ্যাকের এই দিদির এই পরামর্শ অনুযায়ী আইপ্যাককে তারা ব্যবহার করেছে। উত্তরপ্রদেশে বিজেপিকে হারানোর কাজে লেগে পড়েছে ইতিমধ্যে আইপ্যাক। সমাজবাদী পার্টির সোশ্যাল মিডিয়ার কাজ তারা শুরু করে দিয়েছে। তারা এআই আর দিয়ে তারা এই মোকাবিলা করার অপপ্রচার, অর্থাৎ বিজেপি যে অপপ্রচার করে বলে তাদের দাবি, তাকে মোকাবিলা করার জন্য তারা বিভিন্ন ধরনের ফেক নিউজ তৈরি করবে এবং এআই দিয়ে এগুলোকে মোকাবিলা করা হবে, এটার জন্য ঝাঁপাবে। এবং তারা বলেছে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন 2026, এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা সমস্ত তাদের টিমটা এখানে কাজ করছে। ফলে সে এই মুহূর্তে তারা পুরো টিম নিয়ে ঝাঁপাতে পারবে না, কিন্তু 2026-এর এই বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেলে তাদের পুরো টিম নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে আইপ্যাকের। এক্ষেত্রে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আইপ্যাকের প্রশান্ত কিশোরের সঙ্গে তার বৈঠক হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রতীক জৈন, যেখানে এই যে তিনি যে কয়লা কেলেঙ্কারিতে ফেসেছেন এবং এটা মনে করা হচ্ছে যে প্রতীক জৈনের জেল যাত্রা নিশ্চিত, সেক্ষেত্রে প্রতীক জৈন যদি জেলে চলে যায় ফলে সেক্ষেত্রে আইপ্যাকের কর্ণধার হিসাবে আবার প্রশান্ত কিশোরকে কি দেখা যাবে। যদিও প্রশান্ত কিশোর এই মুহূর্তে জানিয়েছেন যে তার যদিও রাজনৈতিক দল আছে, কিন্তু তিনি হেল্প করার জন্য, সাহায্য করার জন্য, সম্পূর্ণরূপে সমাজবাদী পার্টিকে সাহায্য করার জন্য, অখিলেশ যাদবকে সাহায্য করার জন্য তিনি এবার ময়দানে অবতীর্ণ হবেন, এই কথা তিনি বলছেন। অর্থাৎ আইপ্যাকের একাধারে প্রশান্ত কিশোরকে দেখা যেতে পারে এই উত্তরপ্রদেশের 2027 আগামী বছর নির্বাচনে। আর আইপ্যাককে ব্যবহার করার জন্য দিদি এখন গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে তিনি পরামর্শ দিচ্ছেন এবং আইপ্যাককে কন্ট্রাক্ট ধরিয়ে দিচ্ছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি 2026-এ তিনি যে বিদায় হবেন এটা তিনি নিশ্চিত বুঝতে পেরেছেন। তাই অনেকে বলছেন, রাজনৈতিক মহল মনে করছেন যে বিদায় যেহেতু হয়ে যাবে তখন তার হাতে আর কোনো কাজ থাকবে না, সুতরাং আইপ্যাকের কন্ট্রাক্টর হিসেবেই কি মমতা ব্যানার্জি তার জীবনের বাকি কাজটা, সময়টা কাটিয়ে দেবে, নির্বাচনের কাজেও যুক্ত থাকলো। গোটা দেশে মমতা ব্যানার্জির রাজনীতি করার খুব ইচ্ছে, আইপ্যাকের সঙ্গ পেলে তিনি আইপ্যাকের কন্ট্রাক্টর হিসেবে অন্তত গোটা দেশের বিভিন্ন রাজ্যে অন্তত সেই রাজনীতিতে তার একটা যুক্ত হওয়ার সুযোগ থাকবে। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তো মমতা ব্যানার্জির আছেই, ফলে সেই স্বপ্ন অন্তত পূরণ না হোক, দুধের স্বাদ ঘোলে মিটবে, অন্তত মমতা ব্যানার্জির দুধের স্বাদ তো ঘোলে মিটবে। সেই কারণেই আইপ্যাকের তিনি এই কন্ট্রাক্টরে কাজ নিয়েছেন বলে অনেকে মনে করছেন রাজনৈতিক মহল। এখন আমাদের দেখার 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি পরাজয়ের পর আইপ্যাকের কী অবস্থা হয়, আর উত্তরপ্রদেশে গিয়ে আইপ্যাক ঠিক কীভাবে ওখানে সমাজবাদী পার্টিকে জয়যুক্ত করিয়ে দেয়। আর মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশের পর আবার নতুন কোন রাজনৈতিক দলকে, ডিএমকে আছে, অন্যান্য দলগুলোও রয়েছে, কংগ্রেসও রয়েছে, যেখানে তারা বছরের পর বছর হারছে, সেই রাজনৈতিক দলগুলোকে কীভাবে মমতা ব্যানার্জি কন্ট্রাক্ট ধরিয়ে দিতে পারেন সেটাও আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।